আপনি অনেক পচা হয়ে গেছেন। এখন আর আমায় আদর করেন না। আমি তোমায় আদর করি না কখন? গতকালও তো করলাম। আপনি মনেও রেখেছেন কবে করেছিলেন? দেখেছেন, আগে তো সকাল দুপুর রাত কখনো বাদ রাখতেন না। আপনি বদলে গেছেন। আমি বদলে যাইনি আসলে আনিকা, আমি সময় করে উঠতে পারি না। তুমি তো অবুঝ না, সব কিছুই তো বোঝো। আমি কিছু বুঝি না, আমি অবুঝ। আপনি অনেক বদলে গেছেন, এটাই সত্যি। ধুর পাগলি, আমি মোটেও বদলে যাইনি। আমি তোমার পাগল দুষ্টু বর হয়ে আছি। না, নেই তো। সারাদিন এই ল্যাপটপের দিকে তাকিয়ে থাকেন, সারা দিন কাজ। আমার দিকে তো এখন আর আপনার চোখ পড়ে না। আমি সত্যি আর থাকবো না আপনার সাথে। ওরে আমার লক্ষ্মীটি দেখে অভিমানও হয়েছে। এত অভিমান করে না সোনা, তুমি আমায় ভুল ভাবছো। হুম। আনিকা অভিমান করে আহাদের পাশের থেকে উঠে চলে যায় রুম থেকে। আহাদ আনিকার আচমকা উঠে চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনিকা যে আহাদের উপর অভিমান করেছে সেটা আনিকার ভাব দেখে বোঝা যাচ্ছে। আনিকা আজকাল অনেক বেশি আদর পাগল হয়েছে। সারা দিন আহাদের থেকে আদর প্রত্যাশা করে। তবে আহাদ নিজের কাজের জন্য আনিকাকে সময় দিতে পারে না। আনিকা আহাদের উপর রাগ করে উঠে চলে যেতেই আহাদ নিজের ল্যাপটপ অফ করে দিয়ে আনিকার কথা ভেবে আনমনে হেসে ফেলল। আনিকা এতটা বাচ্চা মেয়ে যেটা বলে বোঝানো সম্ভব না। আনিকা অল্পতেই যেমন হেসে ফেলে ঠিক তেমনি অল্পতেই কেঁদে ফেলে। আহাদ বিছানা থেকে উঠে সোজা রুমে বাহিরে চলে আসে। আনিকাকে একটু করে চালাতে হবে এখন। আহাদ নিজের রুমে বাহিরে চলে আসতেই দেখতে পায় আনিকা ছাদে চলে গেছে কাপড় মেলে দিতে। আহাদও আর অপেক্ষা করল না, সোজা চলে যায় ছাদে। ছাদে গিয়ে আহাদ দেখল আনিকা কাপড় মেলছে। আহাদ আনিকার সামনে এসে ছাদের রেলিংয়ে ঠেল দিয়ে দাঁড়ালো। আনিকা কাপড় মেলে দিয়ে আহাদকে নিজের চোখের সামনে দেখে ভ্রু কুঁচকে আহাদকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? এমন করে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? কে বলল আমি তোমার দিকে তাকিয়ে আছি? আমি তো আমার রূপবতী গুণপতি, আমার প্রিয় ভালোবাসার মানুষটির দিকে তাকিয়ে আছি। হুম, তাকিয়ে থাকো। এখন তো আর কোনো কাজ পড়ে নাই, এমন করেই তাকিয়ে থাকো। এটা কেমন কথা বললে আনিকা? আমি কাজ করলে দোষ হয়ে যায়, আবার না কাজ করলেও দোষ হয়ে যায়। আমি করব তো করব কি? কিছু করতে হবে না, মন প্রাণ দিয়ে শুধু অফিসের কাজ করলেই চলবে তোমার। আচ্ছা সরি, আমি আর কোনো কাজ করব না এবার, ঠিক আছে? না, ঠিক আছে, তুমি গিয়ে এক্ষুনি কাজ শুরু করো। আমার হয়েছে যত জ্বালা। আমিও যে কখন কি বলি, সত্যি আমার বুদ্ধি নেই একদম। যে আমিও তাই বলি, একদম বুদ্ধি নেই তোমার। আচ্ছা ভালো কথা, এমন করে ঘেমে গেছো কেমন করে? ইস, তুমি ঘেমে গেলে না আমার বুকের ভিতর কেমন কেমন যেন করে ওঠে। আমি রাত দিন যুদ্ধ করতে থাকি, তাই এত ঘেমে যাই। তোমার কোনো সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? আমার কোনো সমস্যা নেই। যদি সমস্যা না থাকে তবে এখানে এমন করে দাঁড়িয়ে আছো কেন? যাও না, নিজের কাজ করো গিয়ে। আমি তো নিজের কাজটাই করতে এসেছি, তুমি তো আমায় আমার কাজটা করতেই দিচ্ছ না। আমি কি করব? ফাইজলামি করো না আমার সাথে। আমি তোমায় কখন বললাম কাজ করো না? আমি তোমায় আরো বেশি করে উৎসাহ দিচ্ছি কাজ করার জন্য। যাও গিয়ে কাজ করো। আমার সব থেকে জরুরি কাজটাই তো করতে এসেছি আমি। একটু কাজ করে নেই, তারপর কথা বলছি। আহাদ কথাটা বলতেই আনিকার দিকে এগিয়ে আসতে লাগলো। আহাদের এমন এগিয়ে আসা দেখে আনিকা আহাদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনিকা বুঝতে পারছে না আহাদ আসলে কি করতে চাইছে। তাছাড়া আহাদের তো এই সময়ে ছাদে আসারও কথা নয়। আহাদ তো নিজের কাজ ছেড়ে আসবে না। তবে হঠাৎ করে কেন সে সব কাজ ফেলে চলে আসলো কিছুই যেন আনিকা বুঝতে পারছে না। আহাদ আনিকার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে আনিকার দিকে এগিয়ে আসতে লাগলো। আহাদের এমন এগিয়ে আসা দেখে আনিকা খানিকটা পিছিয়ে যেতে লাগলো। আহাদ আনিকার দিকে আরো এগিয়ে এসে দুম করে আনিকার কোমর ধরে আনিকাকে স্লাইড করে নিজের বুকের দিকে নিয়ে আসলো। আহাদ আনিকাকে নিজের বুকে নিয়ে এসে আনিকার চোখের দিকে এক দৃষ্টিতে তাকালো। আহাদের এমন চাহনি দেখে আনিকার বুকের মাঝে অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল। আনিকার চোখের উপর নিজের চোখ রেখে আনিকাকে উদ্দেশ্য করে মৃদুকণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে? আমার থেকে দূরে চলে যাচ্ছ কেন? ভয় করছে আমাকে? আপনাকে ভয় কেন করবে? আপনি কি ভাল্লুক নাকি? আমি ভাল্লুক না, আমি তোমার স্বামী। এই কারণে আমার থেকে দূরে সরে যাচ্ছ? আপনি কি ভেবেছেন আমার সাথে এমন করে কথা বলে
আপনি আমার মন গলাতে পারবেন? আমি তো তোমার মন গলাতে চাইছি না, কারণ তোমার মন অনেক আগে গলে গেছে। আমার মন এত সহজে গলে না। আপনি আমায় চেনেন না। এই দুনিয়া তোমার বাবা মায়ের পর যদি তোমায় কেউ সব থেকে বেশি বুঝতে পারে, সে হলো আমি নিজেই। সরুন আমার সামনে থেকে। এমন করে আমার সাথে কথা বলবেন না। আপনি কি প্ল্যান করে এসেছেন সেটা আমি জানি না ভেবেছেন? তবে বলো, আমি কি প্ল্যান করে এসেছি? আপনি প্ল্যান করে এসেছেন আমার সাথে এমন করে কথা বলে আমার মন গলিয়ে দিবেন। সরি, সেটা সম্ভব না। কেন সম্ভব না? আমার উপর কি অনেক বেশি রেগে আছো? আমি কারোর ওপর রেগে থাকি না। আমি কে রাগ করার? আমি তো আপনার কেউ না, এই বাড়ির কাজের লোক শুধু। কে বললো তুমি কাজের লোক? তুমি হলে আমার মহারানী। আমি তোমায় এত ভালোবাসা দেই, তবু বলো তুমি এই বাড়িতে কাজের লোক? এটা কি ঠিক বলো? হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। আপনি গিয়ে নিজের কাজ করুন, আর আমায় আমার কাজ করতে দিন। দিব না তোমায় তোমার কাজ করতে। আমি তোমার সব কাজ ঝামেলা করব যতক্ষণ না তুমি আমার উপর থেকে অভিমান না কমাবে। আমি অভিমান? আনিকা কথাটা বলে শেষ করার পূর্বেই ছাদে চলে আসে আহাদের ছোট বোন লাবিয়া। লাবিয়া এসে ছাদের একটা কোণে তার ভাইয়া আর ভাবিকে দেখে নিজেও লজ্জা পেয়ে যায়। ভুল সময় লামিয়া চলে আসছে, এখন আর এখান থেকে চলে যাওয়ারও যাবে না। লামিয়াকে দেখে আনিকা হকচকিয়ে উঠে আহাদকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিল। আনিকার ধাক্কা খেয়ে আহাদও চমকে উঠল। আহাদ আনিকার দিকে কৌতূহলের চোখে তাকাতেই আনিকা লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে লামিয়া, তুমি সাদে? কি ব্যাপার? না ভাবি, আসলে একটু ছাদে এসেছিলাম তোমার কাছে। ভাবলাম তুমি একা বোরিং হয়ে যাচ্ছ, তাই একটু গল্প করতাম, এই আর কি। ও আচ্ছা, এসো। আমি এমনিতেই ফ্রি আছি। চলো তোমার রুমে গিয়ে আড্ডা দিব। না থাক ভাবি, ভাইয়া হয়তো তোমার সাথে জরুরি কোনো কথা বলছিল, তুমি কথা শেষ করে এসো। দেখো বোকামের কাণ্ড, তোমার ভাইয়া তো সারাদিন কথা বলতে পারবে। তুমি চলো, আমি তোমার সাথে আড্ডা দিব। কিন্তু ভাইয়া। তোমার ভাইয়ার অনেক কাজ, তার কি সময় হবে নাকি আমাদের সাথে আড্ডা দেওয়ার? তোমার ভাইয়া কাজ করুক। আচ্ছা ভাবি, তবে তুমি এসো, আমি নিজের রুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। লামিয়া আনিকার সাথে কথা বলা শেষ করে সোজা ছাদ থেকে নেমে চলে যায় নিচে। লামিয়া চলে যেতেই আনিকাও ছাদ থেকে নেমে যেতে নিল। আনিকা ছাদে থেকে নেমে যেতে নিতেই আহাদ দুম করে আনিকার হাত ধরে ফেলল। আহাদ আনিকার হাত ধরে ফেলতেই আনিকা থমকে যায়। আহাদ আনিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা কি হলো? লামিয়া তো বললো তোমায় কথা শেষ করে যেতে, তুমি ওকে বললে কেন এখনই আসছো? তো কি করব, এখানে বসে থেকে কি হবে? আপনি তো বিজি মানুষ, যান গিয়ে নিজের কাজ করুন। আমি এখানে কি কাজ করতে এসেছি? আমি তো এখানে তোমার সাথে গল্প করতে এসেছি, একটু আদর করতে এসেছি, আর তুমি কি না? হয়েছে, হ্যাঁ, আমার আর কোনো আদর চাই না। আমি এমনিতেই ঠিক আছি। আপনি গিয়ে নিজের কাজ করুন, আমি এখন আসছি। সরি, আমি তোমায় এখন যেতে দিব না, আমার কাছে থাকতে হবে তোমায়। মানে? লামিয়া নিচে আমার জন্য অপেক্ষা করছে, সেটা জানেন তো নাকি? আমি সব জানি, তবে আমি তোমায় এখন ছাড়বো না। আমার উপর প্লিজ আর অভিমান করে থেকো না। আমি আপনার ওপর অভিমান করে নেই, আমি সত্যি এখন কাজ করব, তাই আমায় আর বিরক্ত করিয়েন না। আসছি আমি। আনিকা শোনো, বলুন, কি বলবেন? আমি শুনেছি বউ যখন কথা শোনে না তখন বউকে জোর করতে হয়, এটা কি সত্যি? মানে? এই, আপনি কি বলেন? আমায় জোর করবেন মানে? আমায় জোর করতে আসুন না, একদম মেরে তক্তা বানিয়ে দিব। আমায় মেরে তক্তা বানিয়ে ফেলা কি এত সহজ? আমি চাইলে অনেক কিছু করতে পারি, যেটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, এই ব্যাপার। দেখি একটু কেমন করে জোর করে আপনার সাথে আমায় নিয়ে যান। আমারও তো দেখা লাগবে আপনার মাথায় আর কি কি আইডিয়া আছে। আহাদ কথাটা বলতেই আনিকার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিল। আহাদের এমন দুষ্টু হাসি দেখে আনিকা ভ্রুকুচকে ফেলল। আহাদ আনিকার দিকে এগিয়ে এসে তুম করে আনিকাকে নিজের কোলে তুলে নিল। আহাদ আনিকাকে নিজের কোলে তুলে নিয়ে আনিকাকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে পড়তে লাগলো।
আনিকা আহাদের এমন কাজ দেখে পুরো হয়ে যায়। আনিকা আহাদকে কিছুই বলতে পারছে না। আনিকা একটা ঘুরে চলে গেছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না আনিকা। আহাদ আনিকাকে নিয়ে নিজের রুমে চলে আসে। আহাদ আনিকাকে নিয়ে নিজের রুমে চলে এসে দরজাটা বন্ধ করে দিয়ে আনিকাকে নিচের কোলের থেকে নামিয়ে দিল। আনিকাকে কোল থেকে নামিয়ে দিতেই আনিকা আহাদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা কি করলেন? যদি আমি আপনার কোল থেকে পড়ে যেতাম তখন আমার কি হতো? আমার কোল থেকে পড়ে যাওয়া কি এত সোজা? আমি তোমায় পড়তে দিতাম নাকি? আমার উপর কি তোমার বিশ্বাস নেই? আপনার ওপর আমি এত বিশ্বাস রাখতে পারি না। বলা তো যায় না আমায় ফেলে দেওয়ার প্ল্যান করে আমায় কোলে নিতে পারেন। আমি তোমায় ফেলে দেওয়ার জন্য কোলে নিয়েছি? হুম, এমনটাই হতে পারে। এখন সরুন, আমি লামিয়ার কাজ যাব। ওয়েট বেবি, আমি তোমায় এত কষ্ট করে কোলে নিয়ে এখানে নিয়ে এসেছি কি তোমায় চলে যেতে দিতে নাকি? তবে ও মা, আমার পারিশ্রমিক দিবে না? আমার পারিশ্রমিক না দিলে তো আমি তোমায় যেতে দিব না। আপনার পারিশ্রমিক আবার কি? বলুন, আপনি কি চাইছেন? আমার কাছে কিন্তু টাকা নেই। আমি কি তোমার থেকে টাকা চাই নাকি? আমি তো অন্য কিছু চাই। অন্য কিছু কি? আপনার কথার ধরন আমার কাছে মোটেও সুবিধের মনে হচ্ছে না। আপনি আসলে চাইছেনটা কি? আমি চাইছি তোমার ঠোঁটের উপর যেই স্বাদটা আছে সেই স্বাদটা গ্রহণ করতে। এবার আমায় তোমার ঠোঁটের পরশ নিতে দাও। ইস, মামার বাড়ির আবদার নাকি? আমি এত কিছু দিতে পারবো না। কেন দিতে পারবে না শুনি? তুমি দিতে না পারলে কে দিতে পারবে? শুনুন, আমি আপনার এসব ফালতু কথা শুনতে চাই না। আমি যেটা বলছি সেটা করুন। দরজা খুলে দিন। আমার পারিশ্রমিক আমি না পেলে আমি তো তোমায় যেতে দিব না। তাই আমিও দেখি আপনি কেমন করে আমার থেকে আদায় করেন। কেমন করে আমি আদায় করি সেটা বুঝি জানো না তুমি? না, আমি জানি না, আর না আমি জানতে চাই। আপনি যদি এখন ফাজলামি সবিরোধী, আপনি কিন্তু আনিকা সম্পূর্ণ কথাটা বলতে পারল না। এর আগেই আহাদ আনিকাকে থামিয়ে দিল। আনিকার কোমর ধরে আনিকাকে স্লাইড করে নিচের বুকে টেনে নিয়ে এসে আনিকাকে শক্ত করে জড়িয়ে ধরল। আনিকা কিছু বলতে নিতেই আহাদ আনিকার ঠোঁট ছোড়া নিজের দখলে নিয়ে নিল। আনিকার ঠোঁট ছোড়া নিজের দখলে নিয়ে আহাদ ভালোবাসার পরশ আনিকার ঠোঁটের উপর এঁকে দিতে লাগলো। আনিকার ঠোঁটের পরশ পেতেই আহাদ নিজের মাঝে এক অদ্ভুত শান্তি অনুভব করতে লাগলো। ভালোবাসার স্পর্শগুলো সত্যিই অসাধারণ হয়ে থাকে। আহাদ আনিকার ঠোঁটের পরশ পাগলের মতো দিতে লাগলো। আনিকা তো এমনিতেই আদর পাগল, আহাদের এমন আদর পেয়ে আনিকাও শান্তি পেতে লাগলো। বেশ কিছু সময় ধরে আহাদের ঠোঁটের পরশ নিয়ে আনিকা আলতো করে আহাদের ঠোঁটের মাছ থেকে নিজের ঠোঁট ছোড়া বের করে নিল। আহাদ আনিকার ঠোঁট ছোড়া ছেড়ে দিয়ে আনিকার দিকে তাকালো। আনিকা আহাদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন তো আপনি আপনার পারিশ্রমিক পেয়ে গেছেন, এখন আমায় যেতে দিন। পারিশ্রমিক যদি সম্পূর্ণভাবে না পাই তবে আমি কেমন করে তোমায় যেতে দেই বলো তো? মানে আর কি বাকি আছে? ও মা, আসল আদরটাই তো বাকি আছে। ওটা ছাড়া তো কোনো কিছু সম্পূর্ণ হবে না। না না, আর কিছু করতে হবে না। আমি আর কিছু চাই না। তুমি না চাইলেই তো হবে না, আমি তো চাই তোমায় আদর করতে, সো আমি করবই করব। আহাত, খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমার কাছে কোনো কিছুই বেশি মনে হচ্ছে না। আমি এখনই তোমায় আদর করব, এটাই শেষ কথা। আহাদের কথাটা শেষ হতেই আহাদ আনিকাকে কোমল স্পর্শ করে আনিকাকে নিয়ে সোজা বিছানায় চলে যায়। আনিকাকে বিছানায় আলতো করে শুইয়ে দিয়ে আহাদ পাগলের মতো আনিকাকে আদর দিতে লাগলো। আনিকা আহাদের আদরে নিজেকে আর ধরে রাখতে পারছে না। ভীষণ শান্তি পাচ্ছে আহাদের এমন আদরে। আনিকা নিজেকে সামলাতে না পেরে নিজেও আহাদকে আদর দিতে লাগলো। ভালোবাসাই যেন পূর্ণ হয়ে উঠল তাদের ভালোবাসার সম্পর্ক। সত্যি ভালোবাসা সুন্দর। আহাদ আর আনিকার জন্য দোয়া করবেন, তারা যেন এমন করেই ভালোবাসায় ডুবে থাকতে পারে।